যারা ভোট এখনো গণনা করছেন তাদের নাভিশ্বাস উঠে গিয়েছে, তারা সব অসুস্থ হয়ে পড়ছেন। ইভেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সব অসুস্থ হয়ে পড়ছেন। এটি কোনোভাবে প্র্যাকটিক্যাল না যে মাত্র হল সংখ্যা শেষ হয়েছে, এখনো সেন্ট্রাল প্যানেল বাকি রয়েছে, এটি আজকের মধ্যে শেষ করা সম্ভব হবে। আমরা কিছু গুরুতর অভিযোগ আপনাদেরকে করতে চাই। প্রথমত, প্রশাসনের মধ্যে একটি গ্রুপ রয়েছে যারা ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনকে স্থগিত করতে চায়। এই ছাত্রদলের এই ঠুনকো অজুহাতে তারা ওএমআর মেশিন যেমন বাদ দিয়েছে এবং আমরা এই অভিযোগগুলো দিয়ে তারা আসলে একই সাথে নির্বাচনকেও বানচাল করতে চাচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচন বানচালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল সাহেব, মাফরুজ সত্তার সাহেব, যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা সমগ্র অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন। তৃতীয়ত, বিএনপি নেতা নজরুল স্যার তিনি একটি মেয়েদের একটি হলে প্রবোস্ট হয়েও অন্য হলে ঢুকে তিনি মব সৃষ্টি করেছেন এবং নির্বাচন বন্ধ রাখার জন্য, সাময়িক স্থগিত রাখার জন্য তিনি দায়ী ছিলেন। চতুর্থত, ছাত্রদলকে ব্যবহার করে তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছেন। তারা বিভিন্ন জায়গায় উস্কে দিয়েছেন, বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছে, প্রাক্তন শিক্ষার্থীরা হলের ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছে, অথচ দেখা গেছে তাদের ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। সর্বশেষ আজ সকালে নির্বাচনের দায়িত্ব পালন করতে এসেছিলেন যিনি গতকাল দায়িত্ব পালন করেননি, আজকে সকালেই এসেছিলেন দায়িত্ব পালন করতে পোলিং অফিসার হিসেবে। সেই সম্মানিত শিক্ষিকার, মরহুমা শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন সেই নজরুল স্যারের গ্রুপ।